ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা স্টার্ট করছি ক্লাস 11 এর কম্পাউন্ড অ্যাঙ্গেল, বাংলা যেটাকে বলে যৌগিক কোণ। কম্পাউন্ড অ্যাঙ্গেলটা কি? দেখো, যখন দুটো অ্যাঙ্গেল যোগ করে একটা নতুন অ্যাঙ্গেল তৈরি হয় বা দুটো অ্যাঙ্গেল থেকে দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স দিয়ে নতুন অ্যাঙ্গেল তৈরি হয়, সেই অ্যাঙ্গেলগুলোর রেসপেক্টে যদি কোনো ট্রিগোনোমেট্রিক রেশিও যদি ফাইন্ড করতে হয়, তার মেথডগুলো আমরা শিখব। সবার আগে জেনে নেব যে এরকম সিচুয়েশন অ্যারাইজ করে কেন। মনে করো তোমরা ক্লাস আপ টু ক্লাস 10 অবধি তোমরা যে সমস্ত অ্যাঙ্গেলের রেসপেক্টে ট্রিগোনোমেট্রিক রেশিও ফাইন্ড করেছো সেটা হচ্ছে 0, 30, 45, 60, 90। এবার যদি মনে করো এরকম একটা অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাদের একটা ট্রিগোনোমেট্রিক রেশিও ফাইন্ড করতে বলা হলো, ধরো সাইন অফ 75 ডিগ্রি, তাহলে আমরা যদি 75 ডিগ্রিকে যদি আমরা এভাবে লিখি যে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে সাইন অফ 75 দ্যাট মিনস সাইন অফ 45 প্লাস 30। এইবার যদি কোনো ফর্মুলা আমরা যদি জেনারেট করতে পারি যেখানে 45 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি রোল প্লে করবে, মানে ধরো ফর্মুলাটা আগে বলে দিচ্ছি, সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এইবার ওই 45 ডিগ্রি আর 30 ডিগ্রি দুটো অ্যাঙ্গেলই কিন্তু প্লাগ ইন করে আমরা কিন্তু যেহেতু ওই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের রেসপেক্টে ওই ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোর ভ্যালু আমরা অলরেডি জানি, তাহলে কিন্তু সাইন অফ 75 ভ্যালু আমরা কিন্তু অলরেডি তৈরি করে নিতে পারবো। তাহলে আমরা যে দেখবো এখানে যে বেসিক যে চারটে ফর্মুলা আছে, সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ মাইনাস বি, কস অফ এ প্লাস বি, কস অফ এ মাইনাস বি, চারটে ফর্মুলা বেসিক। আরও আছে ট্যান অফ এ প্লাস বি বা ট্যান অফ এ মাইনাস বি, কট অফ এ প্লাস বি, কট অফ এ মাইনাস বি, ওগুলো তৈরি করে নেওয়া যায়। ধরো সাইন অফ এ প্লাস বি আমার জানা আছে আর কস অফ এ প্লাস বি জানা আছে, তাহলে ডিভাইড করলে ট্যান অফ এ প্লাস বি তৈরি হয়ে যায়। সুতরাং বেসিক চারটে ফর্মুলা, সাইন আর কসের, সাইনের দুটো আর কসের দুটো, এই চারটে ফর্মুলা কি করে তৈরি হয় সেটা আমরা একটু আলোচনা করবো। আজকের ক্লাসে আমি শুধু সাইন অফ এ প্লাস বির ফর্মুলা জেনারেট করে দেখাবো। বাকি যে ফর্মুলাগুলো আছে অর্থাৎ সাইন অফ এ মাইনাস বি বা কস অফ এ প্লাস বি বা কস অফ এ মাইনাস বি একই প্যাটার্নে তৈরি হবে, তোমরা তোমাদের টেক্সট বুক থেকে একটু দেখে নেবে। তাহলে চলো আগে দেখা যাক সাইন অফ এ প্লাস বি কেন সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি হয়। সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্রুভ করবার জন্য আমরা একটা ড্রয়িং আগে করে নিয়েছি, ড্রয়িংটাকে একটু আলোচনা করে নিই। দেখো ও এক্স একটা হচ্ছে বেস লাইন, তাকে সেই রেসপেক্টে ও এক্স এর রেসপেক্টে একটা রে ধরো রোটেট করছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে প্রথমে অ্যাঙ্গেল এ তৈরি করলো রোটেট করে, এই লাইনটা হলো ও ওয়াই, ও ওয়াই এর জায়গায় আসলো, তাহলে আমরা বলতে পারি এক্স ও ওয়াই, অ্যাঙ্গেল এক্স ও ওয়াই ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল এ। এবার আরেকটু রোটেট করানো হয়েছে, বি অ্যাঙ্গেল রোটেট করানো হয়েছে, একদম ফাইনাল এই লাইনটার ফাইনাল যে পজিশন সেটা হচ্ছে ও জেড, তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ওয়াই ও জেড এটা হচ্ছে অ্যাঙ্গেল বি। ঠিক আছে, এবার সবসময় খেয়াল রাখবে যেন এ প্লাস বি অলওয়েজ যেন লেস দ্যান 90 হয়, এ প্লাস বি যেন গ্রেটার দ্যান 90 না হয়। যাই হোক, এইবার আমরা এই ফাইনাল যে লাইনটা ফাইনাল পজিশন ও জেড তার উপরে একটা পয়েন্ট আমরা তৈরি নিয়েছি, সেটা হচ্ছে পি পয়েন্ট। পি পয়েন্ট থেকে আমরা দেখো এখানে দুটো পারপেন্ডিকুলার ড্র করেছি, একটা হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে পি আর। পি কিউটা কার্বন পারপেন্ডিকুলার ও এক্স এর উপরে, আর পি আরটা কার্বন পারপেন্ডিকুলার ও ওয়াই এর উপরে। এবার আর পয়েন্ট থেকে আমরা আবার দুটো পারপেন্ডিকুলার ড্র করেছি, একটা হচ্ছে আর এস আর একটা হচ্ছে আর টি। আর এসটা কার উপরে? ও এক্স এর উপরে, আর আর টিটা কার উপরে? পি কিউ এর উপরে পারপেন্ডিকুলার। তাহলে টোটাল এখানে চারটে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে এবং চারটে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে। বুঝতেই পারছো আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলগুলো মার্ক করে দিয়েছি 1, 2, 3, 4। এবার আমরা প্রুফটার দিকে এগোবো। দেখো প্রথমে প্রুফ করার আগে আমরা কিছু অ্যাঙ্গেল নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো এখানে এই যে অ্যাঙ্গেলটা আছে এ অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটাকেও কিন্তু আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ। কেন? এটা হচ্ছে ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল। কেন এটা হচ্ছে তুমি দেখো এইটা, এই যে এই পয়েন্ট থেকে আমরা এই লাইনটার উপর পারপেন্ডিকুলার ড্র করেছি, আবার এই লাইনটা কিন্তু এই লাইনটার পারপেন্ডিকুলার, তাহলে এটাও 90 এইটাও 90, তাহলে দে আর কারেসপন্ডিং অ্যাঙ্গেলস। কারেসপন্ডিং অ্যাঙ্গেলস হলেই কিন্তু এইটা কিন্তু প্যারালাল হয়ে যায়। যখনই প্যারালাল হলো তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল এ, আমরা এখানে লিখে দিলাম। এইবার ভালো করে জিনিসটা খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা কত? এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, আমি 90 ডিগ্রি এদিকে মার্ক করেছি, এদিকটা তো 90 ডিগ্রি হবে। তাহলে এইটা যদি অ্যাঙ্গেল এ হয় তাহলে এইটা অবশ্যই কিন্তু হবে এইটুকুন অ্যাঙ্গেল, এই যে আমি শেড করে দিলাম, এটা অবশ্যই 90 ডিগ্রি মাইনাস এ হবে। এইটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে?
এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সাম তো 90 ডিগ্রি হবে, তাহলে এটা অবশ্যই কিন্তু এ ডিগ্রি হবে। কেন? a প্লাস 90 মাইনাস a দ্যাট ইজ 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা বলতে পারলাম অ্যাঙ্গেল এ। এবার আমরা মোটামুটি ভাবে যে যে অ্যাঙ্গেলগুলো দরকার সেই অ্যাঙ্গেলগুলো কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা মেনশন করে নিয়েছি। এইবার আমরা তৈরি করবো যে সাইন অফ এ প্লাস বি। দেখো এটা দিয়ে আমরা স্টার্ট করছি সাইন অফ এ প্লাস বি। তাহলে এটা আমরা তো জানি সাইন অফ এ প্লাস বি, সাইন হচ্ছে পি বাই এইচ অর্থাৎ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস। তাহলে এই যে সাইন অফ এ প্লাস বি দ্যাট ইজ পুরো অ্যাঙ্গেলটাই হচ্ছে এ প্লাস বি। তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার আর হাইপোটেনুস কোনটা একটু দেখে নিই। পারপেন্ডিকুলার হচ্ছে পি কিউ আর হাইপোটেনুস হচ্ছে ওপি। তাহলে আমরা এটা লিখতে পারি যে পি কিউ আপন ওপি। এইবার দেখো আমরা এবার ছোট ছোট অ্যাঙ্গেলের রেসপেক্টে ব্যাপারটা তৈরি করতে হবে। সাইনে কস বি প্লাস কসে সাইন বি জানি, এটা তৈরি করতে হবে। তাহলে এই পি কিউটাকে আমরা দুটো লাইন সেগমেন্টে ডিভাইড করে নিচ্ছি পিটি আর টি কিউ। তাই পি কিউকে লিখছি পিটি প্লাস টি কিউ বাই ওপি। এবার আমরা একটু সেপারেশন করে নিলাম পিটি বাই ওপি প্লাস টি কিউ বাই ওপি। এর পরের কাজটা কি হবে? এর পরের কাজটা খুব ইন্টারেস্টিং। দেখো আমরা এখানে পিটি আর ওপি, পিটি এই ছোট্ট একটা লাইন সেগমেন্টের একটা টুকরো। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি এই ট্রায়াঙ্গেলের একটা টুকরো, এই ট্রায়াঙ্গেলের টুকরো। তাহলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে এ আছে, তাহলে এখান থেকে সাইনে জেনারেট হতে পারে। আমরা কেন কাজটা করছি সেই প্ল্যানিংটাই হচ্ছে আমাদের হচ্ছে আগে বুঝতে হবে যে এই যে পিটি বাই ওপি, ওপিটা হচ্ছে এইটা আর পিটিটা হচ্ছে এইটা। তাহলে আমি এখানে দুটো সাইনে কসবি তৈরি করব। তাহলে আমরা যদি এই অ্যাঙ্গেলটা পিটিটা যেহেতু এই ট্রায়াঙ্গেলের মধ্যে একটা অংশ, তাহলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে পিটিটা যদি ধরো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে যদি আমরা একটা যদি কম্পোনেন্ট ভাবি, তাহলে পিআর টিআর এগুলো কিন্তু আমরা কিন্তু যদি এর সঙ্গে জুড়তে পারি, তাহলে আমি এখানে দেখো পিটি বা পিআর এভাবে চিন্তা করছি, পিটি বাই পিআর করলাম, অর্থাৎ পিটি আর পিআর এর রেশিওটা তৈরি করলাম। তাহলে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে পিআর বাই ওপি এটা করলাম। এর পরের পার্টটা দেখো এখানে প্লাস টি কিউ বাই ওপি। আমরা এর পরে আমরা নতুন করে আবার আরেকটা অ্যারেঞ্জমেন্ট করব টি কিউ। দেখো এখানে টি কিউ যেটা আছে এটা কোনো ট্রায়াঙ্গেলের পার্ট নয়, তাহলে আমি এটাকে চেঞ্জ করে কি করব, টি কিউ ইকুয়াল টু আর এস। দেখি বুঝতে পারছি ছবিটা দেখে কেন এটা একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম হয়েছে, কারণ সব 90 ডিগ্রি করে রয়েছে। তাহলে টি কিউ অবশ্যই আর এস এর সঙ্গে ইকুয়াল হবে। তাহলে টি কিউটাকে আমরা বলছি আর এস বাই ওপি। এইবার আমরা এই আর এস বাই ওপি এইটাকে আমরা আবার একটু মডিফিকেশন করব। দেখো আর এস কোথায় আছে, আর এস এখানে, আর এস আর ওপি হচ্ছে এইখানে। তাহলে আমরা এখানে একটা নতুন কোনো মেম্বারকে নিয়ে আসবো যাতে কস সাইন এগুলো তৈরি করা যায়। তাহলে আর এস এর সঙ্গে আমরা ও আর এইটাকে যদি আনতে পারি, তাহলে দেখো আমরা কিন্তু এখানে অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার আর হাইপোটেনুসকে তৈরি করে দিতে পারবো। তাহলে একটা ওয়ার দিয়ে ডিভাইড করবো আর একটা ওয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো, এইভাবে ব্যাপারটাকে তৈরি করা যায়। পিটি বাই পিআর যেরকম ছিল থাকুক, ইন্টু পিআর বাই ওপি প্লাস আর এস বাই ও আর ইন্টু ও আর বাই ওপি। মোটামুটি আমাদের কাজ সব কমপ্লিট। এবার আমরা এক এক করে শুধু টিউমেটিক রেশিওগুলো সেগুলোকে আমরা বসিয়ে দিচ্ছি। দেখো পিটি বাই পিআর, দেখো পিটি বাই পিআর বুঝতেই পারছো এটা কসে হবে। তাহলে আমরা ফার্স্টে আমরা এটা লিখলাম কসে। আচ্ছা, এবার পিআর বাই ওপি, পিআর বাই ওপি, তাহলে পিআর বাই ওপি এটা হয়ে যাচ্ছে সাইন বি প্লাস আর এস বাই ও আর, আর এস বাই ও আর। দেখো এইটাও কিন্তু অ্যাঙ্গেল এর রেসপেক্টে হচ্ছে, তাহলে আর এস মানে অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার, তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন এ ইন্টু এবার ও আর বাই ওপি, ও আর বাই ওপি, তাহলে এই বি অ্যাঙ্গেলের রেসপেক্টেই তৈরি হবে। দেখো
আমরা এইটাকে লিখতে পারি cos b। কেন? এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি অপোজিটে হাইপোটেনিউস, আর এইটা এই বি অ্যাঙ্গেলের রেসপেক্টে এই ওআরটা হচ্ছে বেস, তাহলে ওআর বাই ওপি দ্যাট ইজ cos b। তাহলে আমরা দেখো মোটামুটি সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্রুভ করলাম। এরকম ভাবে সাইন অফ এ মাইনাস বি, কস অফ এ প্লাস বি, কস অফ এ মাইনাস বি, প্রত্যেকটা যে চারটে বলেছিলাম চারটে ফর্মুলা তৈরি করা যায়, তোমরা একটু বই থেকে দেখে নিও। দেখো চারটে ফর্মুলা আমরা লিখে নিয়েছি। সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি অলরেডি প্রুভ করলাম। তারপরে সাইন অফ এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস অফ এ প্লাস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস অফ এ মাইনাস বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ফর্মুলা চারটের দিকে একটুখানি ভালো করে অবজার্ভ করো। সাইনের যে ফর্মুলাগুলো সেখানে সাইন কসের মিক্সচার আছে, আর কসের যে ফর্মুলাগুলো সেখানে কস কস সাইন সাইন। আর সাইনের ব্যাপারটা খেয়াল করো যে কসের ক্ষেত্রে সাইনটা উল্টো হয়ে যাচ্ছে, কস অফ এ প্লাস বি প্লাস দিয়ে আছে, এখানে মাইনাস হচ্ছে, এখানে কস অফ এ মাইনাস বি মাইনাস আছে, এখানে প্লাস হচ্ছে। তাহলে এইভাবে একটুখানি যদি আমরা একটুখানি খেয়াল করি তাহলে একটু মনে রাখতে সুবিধা হবে। তাহলে এরপরে আমি নতুন আরো দুটো ফর্মুলা ডিরাইভ করব। দেখো সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি অনেক সময় কাজে লাগে এই ফর্মুলাটা। দেখো সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, এর একটা ফর্মুলা আমরা তৈরি করে নেব। দেখো এইটা ইকুয়াল টু আমরা এই এক্সপ্রেশন দুটি মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইন্টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে বোঝা যাচ্ছে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্যাট ইজ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মে পড়ে যাচ্ছে। তাহলে এটা আমরা লিখতে পারি সাইন এ কস বি স্কয়ার মাইনাস কস এ সাইন বি তার স্কয়ার। তাহলে এবার আমরা এটা বলতে পারি সাইন স্কয়ার এ, একটু সিম্পলিফাই করে নিচ্ছি, কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ ইন্টু সাইন স্কয়ার বি। এবার যদি সবাইকে সাইনে কনভার্ট করি বা সবাইকে কসে কনভার্ট করি তাহলে একটা ফর্মুলা তৈরি হবে। তাহলে আমার এটা সাইন স্কয়ারে আছে, এটা লিখে দিলাম সাইন স্কয়ারে, কস স্কয়ার বিটাকে 1 মাইনাস সাইন স্কয়ার বি লিখলাম, মাইনাস আমি কসটাকে সরিয়ে দেবো, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার বি লিখলাম ইন্টু সাইন স্কয়ার বি। সরি, তাহলে এবার আমরা যদি মাল্টিপ্লাই করি সাইন স্কয়ার মাইনাস সাইন স্কয়ার a into sin square b minus sin square b plus sin square a into sin square b। এবার দেখো এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো sin square a minus sin square b। এইটা একটা ফর্মুলা হিসেবে আমরা মনে রাখবো, sin of a plus b into sin of a minus b equal to sin square a minus sin square b। এই স্টাইলে আরো যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে আমি লিখছি। এবার এই ফর্মুলাটাকে একটু মডিফাই করে আরেকটা ফর্মুলা তৈরি করব। দেখো আমরা এখানে কি করছি, সবাইকে সাইনে রাখবার জন্য আমরা কস গুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করে নিয়েছি। এবার যদি আমি সবাইকে কস দিয়ে এক্সপ্রেস করি তাহলে ব্যাপারটা কিরকম হয়, আমি এই স্টেপ অবধি মুছে দিলাম। এবার এখান থেকে আবার নতুন একটা আমরা কাজ শুরু করব, সেটা হচ্ছে সবাইকে কসে কনভার্ট করবো, তাহলে সাইন গুলোকে ডিস্টার্ব করে দেবো। তাহলে সাইন স্কয়ারে মানে 1 মাইনাস কস স্কয়ারে ইন্টু কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ারে ইন্টু 1 মাইনাস কস স্কয়ার বি। মাল্টিপ্লাই করো, কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ ইন্টু কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইন্টু কস স্কয়ার বি। ক্যান্সেল আউট হলো, তাহলে কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ। তাহলে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি দুটো ফর্মুলা পেয়েছি। আগে একটা যেটা হচ্ছে দেখো সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, আর একটা আমরা পেলাম কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ। এবার কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ প্লাস বি ফর্মুলা একইভাবে তৈরি হবে, সেটা আমি তোমাদেরকে আর করে দেখাবো না, সেটা আমি ফর্মুলা লিখে দিচ্ছি, তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করে নিও। দেখো এখানে আমরা বাকি ফর্মুলাটাও লিখে নিয়েছি। আচ্ছা, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি অলরেডি আমরা প্রুভ করে নিয়েছি, সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি और कॉस स्क्वायर बी माइनस कॉस स्क्वायर ए।
আর cos of a plus b into cos of a minus b তারও দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে cos স্কয়ার a minus sin স্কয়ার b, আর হচ্ছে cos স্কয়ার b minus sin স্কয়ার a। এবার আরেকটা লাস্ট যে ফর্মুলাটা মোটামুটি tan of a plus b, সেই ফর্মুলাটা একটু লিখে নিই। দেখো tan of a plus b, এটাকে তোমরা এভাবে লিখতে পারো tan a plus tan b by 1 minus tan a into tan b। এটা এই sin of a plus b আর cos of a plus b থেকে প্রুভ করে নেওয়া যায়, তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করতে পারো। tan of a plus b equal to sin of a plus b by cos of a plus b, প্রথমেই বলেছিলাম sin of a plus b ভ্যালুটা বসাবে, cos of a plus b ভ্যালু বসাবে, তারপরে একটুখানি তোমাদেরকে অ্যারেঞ্জ করে এটাকে তৈরি করতে হবে। যাই হোক, এবার tan of a minus b ফর্মুলা যদি আমরা লিখি তাহলে ইকুয়াল টু tan a minus tan b by 1 plus tan a tan b। একটু ভালো করে খেয়াল করো যে যখন tan of a plus b হচ্ছে তাহলে উপরে প্লাস, আর tan of a minus b যখন হচ্ছে তখন উপরে মাইনাস, কিন্তু বাকি অ্যারেঞ্জমেন্ট কিন্তু ঠিকই আছে। tan a tan b নিচে 1 tan a tan b একই রকম আছে, শুধু সাইনটা একটু ইন্টারচেঞ্জ হয়েছে। এভাবে মনে রাখবো tan of a plus b এর জন্য উপরে প্লাস হবে, tan of a minus b এর জন্য উপরে নেগেটিভ হবে। আমরা কয়েকটা এমসিকিউ এবার সাম প্র্যাকটিস করব। tan of pi by 4 plus theta into tan of pi by 4 minus theta এর ভ্যালু কি হবে? এখানে এমসিকিউতে 4টে অপশন দেওয়া থাকবে। তাহলে প্রথমে এটার অ্যাপ্রোচটা কি হবে? tan of a plus b, তাহলে আমরা একটু আগে tan of a plus b ফর্মুলা তৈরি করে নিয়েছি। tan a plus tan b that is tan of pi by 4 মানে 1 plus tan a plus tan b that is tan theta divided by 1 minus tan a tan b, তাহলে tan of pi by 4 তো 1, তাহলে 1 minus tan theta into tan of pi by 4 minus theta, তাহলে কি হবে? tan a minus tan b, tan of pi by 4 মানে 1 minus tan theta by 1 plus tan theta, তাহলে ক্যান্সেল আউট হয়ে তৈরি হলো 1। এবার এই সামটা দেখো, এটা একটা এমসিকিউ cot 2 theta plus tan theta এর ভ্যালুটা কি হবে? তাহলে আমরা মোটামুটি ভাবে এখানে cot of a plus b একটা ফর্মুলা আছে, সেটা তোমরা এটা কিন্তু ইউজ করতে পারো, অ্যাপ্লাই করতে পারো, বা তুমি এটাকে tan এ কনভার্ট করেও কিন্তু কাজটা করে নিতে পারো। তাহলে আমরা এটা কি করছি, প্রথমে এটাকে আমরা বলছি 1 by tan 2 theta plus tan theta। তাহলে tan 2 theta টা কি হবে? দেখো tan 2 theta অলরেডি আমরা এটাকে এইভাবে চিন্তা যদি করি, tan 2 theta মানে tan of theta plus theta, তাহলে tan of a plus b মানে tan a plus tan b by 1 minus tan a tan b, তাহলে tan theta plus tan theta by 1 minus tan theta into tan theta, তার মানে 2 tan theta by 1 minus tan square theta, এইটা tan 2 theta একটা এক্সপ্রেশন হলো। তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি tan 2 theta মানে ওইটা, তাহলে এটা উল্টে গিয়ে তৈরি হবে 1 minus tan square theta by 2 tan theta প্লাস tan theta, তাহলে 2 tan theta হচ্ছে এলসিএম করে নাও বাই 1 minus tan square theta প্লাস 2 tan square theta ইকুয়াল টু, দেখো এটা 1 মাইনাস এই প্লাস tan square theta বাই 2 tan theta। এবার এখানে যে 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশনের মধ্যে তোমার রয়েছে সাইন কসের ব্যাপার, সাইন দিয়ে বা কস দিয়ে রয়েছে বা কট দিয়েও রয়েছে। তা দেখা যাক যে এখান থেকে দেখো, এখানে আমরা এই যে 1 প্লাস tan স্কয়ার, এটাকে আমরা বলতে পারি যে sec স্কয়ার থিটা বাই 2 tan থিটা, তাহলে sec স্কয়ার মানে হচ্ছে 1 বাই cos স্কয়ার ইন্টু 2 tan থিটা মানে sin বাই cos, তাহলে এটাকে sin করলাম আর এটা উপরে cos থিটা হয়ে গেল। তাহলে ক্যান্সেলেশন করে 1 বাই 2 sin থিটা cos থিটা। এখন 2 sin থিটা cos থিটা, এটা পরের চ্যাপ্টারে আছে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। 2 sin থিটা cos থিটা দ্যাট মিন্স কিন্তু sin 2 থিটা। তোমরা যদি এই চ্যাপ্টারের রেসপেক্টে যদি ভাবতে পারো, তাহলেও কিন্তু এটা তোমরা বুঝতে ফিল করতে পারবে যে sin of a plus b দ্যাট ইজ sin a cos a plus cos a sin b। তাহলে যদি a ইকুয়াল টু b ইকুয়াল টু থিটা হয়, তাহলে sin 2 থিটা ইকুয়াল টু, তুমি দেখো এভাবে চিন্তাটা করতে পারো, sin of theta plus theta, এটা ইকুয়াল টু sin theta cos theta plus cos theta sin theta, sin of a plus b equal to sin a cos b plus cos a sin b। এভাবে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা তৈরি হয়, পরের চ্যাপ্টারে পরের ক্লাসে আমি শেখাবো তোমাদেরকে। তাহলে এটা sin 2 থিটা
দ্যাট মিনস দেখো সাইন 2 থিটা, এটা মানে 2 সাইন থিটা কস থিটা। তাহলে 2 সাইন থিটা কস থিটাকে আমরা লিখতে পারি সাইন 2 থিটা। তাহলে 1 বাই আমরা বলতে পারি 1 বাই সাইন 2 থিটা। তাহলে এটা মানে হচ্ছে কোসেক 2 থিটা। তাহলে এই এক্সপ্রেশনটা cot 2 থিটা প্লাস tan থিটা, এই এক্সপ্রেশনটার ভ্যালু দাঁড়ালো কোসেক 2 থিটা। এবারে এমসিকিউটা দেখো, sin a equal to 3/5 আর cos b equal to -12/13 দেওয়া আছে। a and b both lie in second quadrant। sin of a plus b ভ্যালুটা ফাইন্ড করতে হবে। এখানে আমরা কি করছি, আগে ট্রায়াঙ্গেলটাকে তৈরি করে নিচ্ছি sin of a এর জন্য, কারণ ব্যাপারটা হচ্ছে sin of a plus b equal to sin a cos b plus cos a sin b। তাহলে sin a দেওয়া আছে কিন্তু cos a দেওয়া নেই, তাহলে cos a ভ্যালু ফাইন্ড করতে হবে, আর cos b দেওয়া আছে সুতরাং sin b ভ্যালু ফাইন্ড করতে হবে। তাই জন্য আমি কি করছি, একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম sin a equal to 3/5, এটাকে যদি a অ্যাঙ্গেল ধরি তাহলে sin a মিনস হচ্ছে p/h, দ্যাট ইজ পারপেন্ডিকুলার হচ্ছে 3 আর হাইপোটেনিউজ 5 এভাবে ধরে নিলাম। তাহলে আমরা এই বেসটা তৈরি করতে পারি বাই পাইথাগোরাস, √5² - 3² দ্যাট ইজ হচ্ছে 4। তাহলে cos a equal to 4/5 বেস বাই হাইপোটেনিউজ 4/5 হবে, কিন্তু যেহেতু b লাই ইন সেকেন্ড কোয়াড্রেন্ট তাহলে cos অফ a এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে cosটা কিন্তু নেগেটিভ, তাই -4/5 হবে। এটা গেল। এবার cos b equal to -12/13, তাহলে b অ্যাঙ্গেল ধরে নিলাম, আর cos b হচ্ছে আমি শুধু সাইনটাকে এখন আপাতত ইগনোর করে রাখছি। তাহলে বেস হচ্ছে 12 আর হাইপোটেনিউজ 13, তাহলে এটা পারপেন্ডিকুলারটা হবে b অ্যাঙ্গেল রেসপেক্টে পারপেন্ডিকুলার হবে √13² - 12² দ্যাট ইজ √25 দ্যাট ইজ 5। তাহলে এখানেও কিন্তু এই b অ্যাঙ্গেলটা এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা কিন্তু পজিটিভ। আমরা জানি অল সাইন ট্যান কস ফর্মুলা আগে তোমাদের শিখিয়েছি, আলোচনা করেছি। তাহলে sin b equal to p/h দ্যাট ইজ 5/13। তাহলে এবার আমি ভ্যালুগুলো জাস্ট প্লাগ ইন করে দিচ্ছি। এটা হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। তাহলে sin এর ভ্যালুটা কত, sin এর ভ্যালুটা হচ্ছে 3/5 আর cos b হচ্ছে -12/13 প্লাস cos a হচ্ছে -4/5 ইন্টু sin b হচ্ছে 5/13। এবার 65 এলসিএম করে দিলাম, তাহলে হচ্ছে -36 আর হচ্ছে -20 দ্যাট ইজ -56/65। তাহলে আমাদের এখানে যে অপশন দেওয়া আছে হচ্ছে সাথে বিটা হচ্ছে রাইট অ্যান্সার -56/65। এবারে এমসিকিউ দেখো, cos of 9 প্লাস sin of 9 বাই cos of 9 মাইনাস sin of 9, চারটা অপশন দেওয়া থাকবে, আমি অপশনগুলো লিখিনি। এই সামটা খুব ইম্পর্টেন্ট সাম, এবং এইরকম টাইপের অনেক ধরনের সাম আছে, কিন্তু টেকনিকটা কিন্তু একই। দেখো আমরা কি করবো, প্রথমে নিউমারেটর ডিনোমিনেটরকে আমরা cos 9 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে যদি ডিভাইড করি ব্যাপারটা এরকম হয়, cos 9 বাই cos 9 এটা 1 হয়ে যাবে। আচ্ছা আমি একটু লিখেই নিই, cos 9 ডিগ্রি তোমাদের তাহলে ভালো বুঝতে পারবে আরো। আমি cos 9 দিয়ে উপর নিচে ডিভাইড করে দিচ্ছি, এই হচ্ছে টেকনিকটা হচ্ছে এইটাই। এবার ইকুয়াল টু দেখো, আমি যদি সেপারেশন করি cos 9 বাই cos 9 দ্যাট ইজ 1 প্লাস sin 9 বাই cos 9 দ্যাট ইজ tan 9, নিচে cos 9 বাই cos 9 দ্যাট ইজ 1 মাইনাস tan 9। তাহলে এবার দেখো এটা আমরা এই 1টাকে আমরা প্রথম যে 1টাকে এই 1টাকে tan 45 লিখবো। তাহলে আমরা লিখছি এটা tan 45 প্লাস tan 9 ডিভাইডেড বাই এই 1টাকে ডিস্টার্ব করবো না, কিন্তু ভেবে নেব যে এই মাইনাস এই tan 9 আগে তো একটা 1 আছে, সেই 1টাকে tan 45 লিখছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি করতে চাইছি। tan of a plus b ফর্মুলা তৈরি হয়ে গেল। তাহলে এবার আমি অবশ্যই লিখতে পারি tan of 45 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি, তাহলে দ্যাট ইজ tan of 54 ডিগ্রি। তাহলে এখানে অপশন আছে, অপশন হচ্ছে সি, আনসারটা হচ্ছে রাইট, tan of 54 ডিগ্রি। এই এমসিকিউটাও খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। sin a প্লাস sin b ইকুয়াল টু 2, দেন sin of a প্লাস b এর ভ্যালুটা ফাইন্ড করতে হবে। তাহলে এটা দেখো লজিকটা কি, আমরা সাইনের যে ভ্যালুটা আমরা জানি -1 থেকে 1 এর মধ্যে লাই করে, সাইনের ভ্যালু কখনো 1 এর থেকে বড় হতে পারে না। তাহলে sin a প্লাস sin b ইকুয়াল টু 2, যদি সাইনের ভ্যালুটা ধরো এটা যদি 1 এর কম হয়, ধরো 0.9, তাহলে এটা 1.1 হতে হবে, sin b 1.1 হতে হবে, কেন এটা 2 করতে হবে তো না, কিন্তু 1.1 তো হতে পারে না। তাহলে একমাত্র পসিবল ওয়ে হচ্ছে দুটোর ভ্যালুই 1 1 হতে হবে।
সাইন এ 1 হতে হবে, সাইন বি 1 হতে হবে। কেন কেউ কোনো সাইন এ বা সাইন বি কোনো একটা ভ্যালু 1 এর থেকে কম হলেই আর একজন 1 এর থেকে বড় হয়ে যাবে। তাহলে দুজনের ভ্যালুই কিন্তু একমাত্র 2 করতে গেলে দুটোর সাম যদি 2 করতে হয়, তাহলে একমাত্র পসিবল রাস্তা হচ্ছে দুটোর ভ্যালু 1 1 হতে হবে। তাহলে এই লজিকটা দিয়ে কাজ করব। শুধু লিখবো যে এখানে তো লেখার কিছু নেই এমসিকিউ, তবু যদি 2 মার্কসে আসে তাহলে লিখবো -1 লেস ইকুয়াল টু সাইন থিটা লেস ইকুয়াল টু 1। এটা আমরা লিখে নেবো। দেয়ারফর আমরা এখানে বলতে পারি যে সাইন এ প্লাস সাইন বি equal to 2 possible only when sin A equal to 1 and sin B equal to 1। এখন আমরা জানি sin A equal to 1 কখন, তোমরা জানো যে এখান থেকে বলতে পারো A equal to হচ্ছে 90 ডিগ্রি, আর এখান থেকে বলতে পারো B equal to 90 ডিগ্রি। তাহলে sin of A plus B that is sin of 90 ডিগ্রি plus 90 ডিগ্রি that is sin of 180 ডিগ্রি। তোমরা জানো এটা ভ্যালু 0, তাহলে sin of A plus B ভ্যালুটা হচ্ছে 0। তাহলে আজকে আমরা সমস্ত মোটামুটি ভাবে কম্পাউন্ড অ্যাঙ্গেলের থিওরি এবং এমসিকিউ আমরা করে ফেললাম। এর পরের ক্লাসে আমরা আরো বিভিন্ন 4 মার্কসের লং অ্যান্সার বা যেগুলো LA1 LA2 সেগুলো করব। আজকে পর্যন্তই, থ্যাংক ইউ।